বলো এই আজে বাজে গল্প করার সময় কত জোর গলায়, আর ধ্বনি দিতে বললে পরে তখনই গলার জোর একদম সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। একটু না ঝাঁকালে ঠিক মতন বেরোয় না, তাই না? বলে দেখো, এই যে সাধু সঙ্গ করতে এসছি, সাধু সঙ্গ ততক্ষণ সার্থক নয় যতক্ষণ সাধুর সঙ্গে বিধি বিধান যতক্ষণ না তুমি আচরণ করছো। একটু সাধু সঙ্গের মহিমা বলে নিই, তারপরে আজকের বিষয় আমরা আস্বাদন করব। কেন বলে, প্রথমে মহিমার না জানলে, মাহাত্ম্য না জানলে মন লাগে না। একটা চোর ছিল, চোরের ছেলেও চোর হয়েছে, বর্তমানে তো তাই হয়। ডাক্তারের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার, পাঠকের ছেলে পাঠক, ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী, আর চোরের ছেলেও চোর হবে। বাবা শিখিয়ে দিয়েছে, বলে শোন বাবা, এই আর যাই করিস, আমি যতদূর করে গেলাম তার থেকে ব্যবসার একটু বাড়াস, মানে চুরিটা আর একটু ভালো মতন করিস। ব্যবসায়ী বলে যায় না, বাবা আমি আর পারলাম না ব্যবসা বাড়াতে, অন্তত তুই ব্যবসাটাকে আরেকটু বাড়াস। ওই চোর পিতা তার ছেলেকে বলে গেছে, আমি তো আর বেশি বড় চুরি করতে পারলাম না, ওই শীত কাটা পর্যন্তই বাকি ছিল, তুই একটু বড় সড়ো চুরি করিস। তবে শোন, চুরি করবি আর যেখানে যাস না কেন ভুল করে, যেখানে ভাগবত কথা ধর্ম কথা চলছে ভুল করেও সেইখানে গিয়ে বসবি। আর যাই করিস তুই, কিন্তু যেখানে ভাগবত কথা চলছে সেইখানে গিয়ে, ধর্ম কথা চলছে সেইখানে গিয়ে ভুল করেও বসবে। বেশ ভালো কথা, বাবা যেমন বলেছে, বাবার দেখানো পথে চলতে হবে। যথারীতি চুরি করতে করতে ভালো বড় সিদ্ধ চোর হয়ে গেছে, সিদ্ধাত্মা হয়ে তেমন সিদ্ধ চোর হয়ে গেছে, সিদ্ধস্ত। আর এমন কোন বড় চুরি করেছে, অনেক পুলিশ পেছনে পড়ে গেছে, এখন পালাবে তো পালাবে কোথায়, জায়গা পায়নি, আজকে বাধ্য হয়ে এক সাধু সঙ্গে এসে বসে পড়েছে। কিছু করার নেই। কিন্তু বাবা কি বলেছিল, বাবা বলেছিল ভুল করেও সাধু সঙ্গে গিয়ে বসবি না, আর যাই করে নিস। এখন এসে যখন পড়েছি, পিঠ যখন বাঁচাতে হবে, তাহলে কি করি? বেশ, তাহলে উপায় কি? বলে উপায় বের করতে হবে। উপায় কি করেছে? কানে হাত দিয়ে নিয়েছে। বলে বাবা বলেছিল যাবি না, এসে যখন বসে গেছি, কথা যেন কানে না পড়ে, কানের মধ্যে হাত। যখন দেখেছে চোর চোর, পুলিশ সব চলে গেছে খোঁজাখুঁজি করে, আর যখনই হাতটা ছেড়েছে, সেই সময় পাঠক মহারাজ কোনো বিষয় আলোচনা করছিল, আর করতে করতে সে যখন হাত ছেড়েছে কান থেকে, ততক্ষণে এতটুকু খালি শুনেছে, দেব দেবীদের কোনো ছায়া হয় না। আমরা যেমন আলোর বিপরীত দিকে ছায়া পড়ে, আমি এখানে বসছি, পেছনে ছায়া আছে, দেব দেবীদের নাকি কোনো ছায়া পড়ে না, এতটুকুই শুনেছে। ভালো কথা, যথারীতি যখনই বেরিয়েছে, আগেকার দিন রাজ পেয়াদা সব ছিল, রাজ পেয়াদা চোর ভেবে সত্য সত্যই ওকে আরো কয়েকজনকে ধরে নিয়ে হাজতে পুরে দিয়েছে। এখন রাজা সবাইকে জিজ্ঞাসা করেছে, তুমি চুরি করেছো? যারা চুরি করেনি তারা তো বাস্তবিকভাবে বলেছে, না আমি চুরি করি নাই। আর চোরের ছেলে যে চোর, সে চিন্তা করছে, বাবা বলেছিল হ্যাঁতে হ্যাঁ মিলাবি না, চুরি করলে পরে হ্যাঁতে হ্যাঁ মিলালে বিপদ আছে। জিজ্ঞাসা করবে চুরি করেছো, আর তুই যদি হ্যাঁ বলে দিয়েছিস তাহলে আর রক্ষে নাই, তাহলে হ্যাঁতে হ্যাঁ মিলাবি না। ও এখন না না, আমি চুরি করিনি মহারাজ। মহারাজ বলছে, বেশ, ওদেরকে সবাইকে আবার জেলে পুরে দাও, কিছু মতলব আটতে হবে, ফন্দি আটতে হবে, যে কে চোর প্রকৃত বোঝাবে। ভালো কথা, রাজা ফন্দি এঁটেছে। কি ফন্দি? বলে শোনো, চোরেরা একটু মাতৃভক্ত, মাতৃ সাধক হয়। দেখবেন বড় বড় যত পুরনো চোর শোনা যায়, সব কোনোটা মা ভবানী, কোনোটা মা কালী, কোনোটা রক্ষা কালী, সবার পুজো করতো। রাজা বলছে মায়ের ভক্ত হয়। এক কাজ করো, কাউকে কোনো একজনকে এই মায়ের মতন সাজিয়ে, দেবীর মতন সাজিয়ে জেলে পাঠিয়ে দাও, কারাগারে পাঠিয়ে দাও, তাহলে বোঝা যাবে যে কে প্রকৃত চোর। মায়ের কাছে একটু মিথ্যা বলবেন,
যথারীতি কোনো এক মাকে, কোনো এক নারীকে দেবীর মতন করে সাজিয়ে, খুব সুন্দর করে সাজিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। যখন কারাগারে ঢুকেছে, সবাইকে বলেছে, বল কে কি বর চাস? বলে, শোন, বর দেব, তার আগে একটা কথা আছে। কি কথা? যে সত্য কথা বলবে তাকেই বর দেবো, অন্য কাউকে বর দেবো না। তা সত্যি কথা কি? আচ্ছা বল, তোরা কে চুরি করেছিস? এখন যারা চুরি করেনি তারা তো সবাই বলছে, মা আমি চুরি করিনি, আমি চুরি করিনি। চোর এখন বিচার করছে। কি বিচার করছে? চোর হঠাৎ করে তাকিয়ে দেখে যে মা দাঁড়িয়ে আছে আর মার উল্টো দিকে ছায়া পড়ে আছে। বিচার করছে, পাঠক তো বলেছিল দেবদেবীদের ছায়া পড়ে না, তার মানে এ দেবী না, মিথ্যা ছল করে এসেছে। রাজা নিশ্চয়ই কাউকে সাজিয়ে পাঠিয়েছে। না না দেবী, আমি চুরি করি নাই, আমাকে বর দিন, আমি যেন সুখ সমৃদ্ধি আমার সব যেন বেড়ে ওঠে। যথারীতি দেবী ফিরে গিয়ে মহারাজকে বলেছে, মহারাজ এরা কেউ চোর নয়। কেন? এরা সবাই সত্য কথা বলেছে, কেউ বলেনি যে আমি চুরি করেছি, সবাইকে ছেড়ে দেন। যে প্রকৃত চোর, ওই চোর বেরিয়েছে জেল থেকে, বেরিয়ে চিন্তা করছে ওই এক মুহূর্তের একটা কথাতে আমি যদি রাজার কারাগার থেকে মুক্ত হয়ে আবার জীবনে, আমার নিজের জীবনে ফিরে আসতে পারি, তাহলে যদি আমি জীবন ভর ওই পাঠক মহারাজের কথা শুনি, তাহলে আমি যমরাজের কারাগার থেকেও মুক্ত হয়ে আমি বৈকুণ্ঠে গমন করতে পারবো। প্রেম সেগুলো। সুতরাং এই ভাগবতে আসলাম আর শুনলাম, আনন্দ করলাম, রাধে রাধে করলাম, বাড়ি চলে গেলাম, কাজের কাজ কিছু। চোর কি করেছিল? চোর পালন করেছিল। পাঠক মহারাজ কি বলেছে সেটা মনে রেখেছিল। আমরা পাঠ শুনি, 2 ঘন্টা 3 ঘন্টা পাঠ শুনি, কিন্তু বিচার করি না পাঠে কি আলোচনা হচ্ছে, ভগবানের কোন প্রসঙ্গে ভগবান আমাদেরকে কি পথ দেখাচ্ছে। যতক্ষণ না বিচার করবে ততক্ষণ কোনো লাভ হবে। আগে বিচার করতে হবে আর জীবনে সেই পথকে আনতে হবে। যদি না আনো, যতই পাঠ শুনে নাও আর যাই করে নাও না কেন, আখেরে লাভ কিছু কিন্তু হবে। প্রেম সে বলো।